মা, ও মা, আমি একটু রুম্পাদের বাড়িতে গেলাম। এই দুপুরবেলা রুম্পাদের বাড়িতে কেন যাচ্ছিস মা? কেন আবার? রুম্পার সাথে গল্প করতে যাচ্ছি। ঠিক আছে মা, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে মা। ও মানিক, কেমন আছিস বাবা? এই তো বুড়িমা, ভালো আছি। তো তুমি কেমন আছো? আমার আর ভালো, এই যাচ্ছে কোনো রকম দিন পার হয়ে। তো বাজার থেকে কি আনলি বাবা? তাল তাল নিয়ে এসেছি বুড়িমা, তাল পিঠা খাবো। তাল পিঠা? আহা, কতদিন হলো তাল পিঠা খাইনি। তাহলে চলে এসো সন্ধ্যায় আমাদের বাড়িতে, সবাই মিলে একসাথে তালের পিঠা খাবো। সত্যি বলছিস তুই? হ্যাঁ গো বুড়িমা, সত্যি বলছি। তাহলে চলে এসো কিন্তু সন্ধ্যায়। আচ্ছা বাবা, ঠিক আছে। তাহলে আমি এখন চললাম বুড়িমা। কই গো গিন্নি, কোথায়? বাইরে এসো তো। হ্যাঁ গো, তুমি চলে এসেছো? হ্যাঁ, আসলাম। যাও, গরুটা গাছের সাথে বেঁধে রেখে হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিন্তু মেয়েটাকে তো দেখছি না, কোথায় আমার মাটা? কোথায় আবার? রুম্পার সাথে গল্প করছে গিয়ে। মেয়েটাকে না কতবার বারণ করেছি ওদের বাড়িতে যেতে, আমার দেখছি কোনো কথাই শোনে না। রুম্পার মাকে তো তুমি চেনোই, দু একটা কথা বলে দেবে, আবার মেয়েটার মন খারাপ হবে। তোমার মেয়ে কি কোনো কথা শোনে আমার? ও আসলে তুমিই বলে দিও। যাও, এখন হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। আচ্ছা ঠিক আছে। সময়ের তো কোনো খোঁজই নেই, অনেকক্ষণ হয়ে দাঁড়িয়ে আছি, কখন যে আসবে। ওই তো, মনে হচ্ছে সময় এসে গেছে। যাই, তাড়াতাড়ি গাছের পিছনে লুকিয়ে পড়ি, আজ একটু ওকে ভয় দেখাবো। এ কি, রুম্পা এখনো আসেনি? ওর তো এতক্ষণে চলে আসার কথা। আমি তো ভেবেছিলাম আমি দেরি করে এসেছি, এখন এসে দেখি রুম্পাই আসেনি। যাক, এখানটাতে একটু বসে থাকি। খবরদার, আমার গাছের নিচে বসবি না, তাহলে আমি তোর মুন্ডু চিবিয়ে খাবো। হা হা হা, আমি এই গাছের পেতনি। হা হা হা। বেরিয়ে আয় পেতনি, আমি বুঝে গেছি এই গাছের নিচে কোন পেতনি আছে। কেমন ভয় দেখালাম বল? মোটেও না, আমি একদমই ভয় পাইনি। তোকে আবার ভয় পাবো নাকি? আমি তো জানতাম এটা তুই। সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, মাকে একটু হাতে হাতে কাজ করে দিলাম, তাই দেরি হয়ে গেল। এই সোমা, শোন শোন, কাল আমরা নদীর পাড়ে ঘুরতে যাব। শুনেছি ওই দিকের লিচু বাগানে অনেক লিচু ধরেছে। কি বলিস? তাহলে তো যেতেই হয়। যাওয়ার সময় বৃষ্টি আর মন্টুকেও সাথে নেব, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আরও মজা হবে। শোন না রে, আজ আমার বেশিক্ষণ থাকা হবে না, আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। কেন রে? আমি মাকে কত কষ্ট করে রাজি করিয়ে এখানে এলাম, আর তুই বলছিস এখনই চলে যাবি? আজ আমাদের বাড়িতে তালের পিঠা বানাবে, তাই মা বলেছে তাড়াতাড়ি বাড়িতে যেতে। আমার তালের পিঠা খেতে খুবই ভালো লাগে। তালের পিঠে? আমারও তালের পিঠে খেতে অনেক ভালো লাগে। আমিও মাকে গিয়ে বলি তালের পিঠে বানিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়িতে গেলাম। এই তো, তোমার মেয়ে এসেছে, কি বলবে বলো? তার আগে আমি বলি বাবা,
রুম্পাদের বাড়িতে আজ তালের পিঠা হয়েছে। আমারও খুব তাল পিঠা খেতে ইচ্ছে করছে বাবা। ও, এই ব্যাপার। আমার মেয়ে তালের পিঠা খাবে? আচ্ছা গিন্নি, যাও যাও, বাজারের ব্যাগটা নিয়ে এসো। আমি বাজার থেকে তাল কিনে আনছি। বলছি যে বাড়িতে তো একটা তাল আছেই, তুমি বাজার থেকে না হয় একটা নারকেল কিনে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে এক্ষুনি বাজারে যাচ্ছি। নিয়ে যান নারকেল, একদম সস্তায়, একদম 30 টাকা। ভাই, বলছি তোমার নারকেল কত করে? 30 টাকা করে ভাই। বলছি যে দামটা একটু বেশি হয়ে গেল না? কি যে বলেন, পুরো বাজার খুঁজে আমার মতো নারকেল কোথাও পাবেন না ভাই। একদম ফ্রেশ আছে। দাও দাও, আমাকে একটা নারকেল দাও তো। কি রে মা, এসেছিস? বস, গরম গরম পিঠা খা দেখি। হ্যাঁ মা, অনেক সুন্দর পিঠার ঘ্রাণ বেরিয়েছে। তোমার হাতের পিঠা তো অনেক সুস্বাদু। হয়েছে হয়েছে, যা তো তোর বাবাকে ডেকে নিয়ে আয়। আর ডাকতে হবে না গিন্নি, আমি চলে এসেছি। তোমার পিঠা বানানো কত দূর? তাড়াতাড়ি বানাও। আজ আবার আমি একজনকে নেমন্তন্ন করেছি পিঠা খাওয়ার। কি, তুমি আবার কাকে নিমন্ত্রণ করেছো? ওই যে আমাদের গ্রামে এক বুড়িমা আছে না, ওনার নাকি খুব তাল পিঠা খেতে ইচ্ছা করেছে, তাই ওনাকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করে এসেছি। উম, আমি পারবো না ওই বুড়িকে পিঠা খাওয়াতে। আমি কষ্ট করে পিঠা বানাবো আর তুমি গ্রামের লোকদের দিয়ে পিঠা খাওয়াবে? তা হবে না, এই বলে দিলাম। তুমি এত হিংসুটে কেন বলো তো? কাউকে কিছু দিতে চাও না? বলি, তোমার দেখে মেয়েটা কি শিখবে? কি, আমি হিংসুটে, আমি খারাপ, তাই বলতে চাইছো? তা নয় তো কি, আমি দেখেছি তুমি সব সময় এরকম করো। বাবা মানিক, বাড়িতে আছিস? ওই এসেছে পিঠা খাওয়ার লোভে। তারা বুড়ি, খাওয়াচ্ছি তোকে পিঠা। বলি, এভাবে ডাকাডাকি কেন করছেন? বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলে সেখানে খেতে চলে আসতে হবে নাকি? মা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো তোমার মায়ের বয়সী একজন। হয়েছে হয়েছে, বলি, আর কারো বাড়ি কি চোখে বললো না? আমাদের বাড়িটাই দেখতে পেলেন শুধু। এভাবে বলো না মা, আমি চলে যাচ্ছি এখান থেকে, আর আসবো না তোমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, যান যান। এ কি বুড়িমা, তুমি এখানে নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও, এই ব্যাপার। চলো বুড়িমা, আমাদের বাড়িতেও আজ তালের পিঠে হয়েছে। তুমি আমার সাথে চলো, আজ তোমার আমাদের বাড়িতে নিমন্ত্রণ। না রে দিদি ভাই, আমি আর তাল পিঠে খাবো না। তুই যা, বাড়িতে যা। না না, তুমি চলো, তোমাকে আমার সাথে যেতেই হবে। আচ্ছা দিদি ভাই, ঠিক আছে। বাবা, মা, কোথায় গেলে তোমরা? দেখো, আমাদের বাড়িতে কে এসেছে। এই কি বুড়িমা, আপনি? বসুন বসুন। জানো মা, আমি না বুড়িমাকে তাল পিঠা খাওয়ার নেমন্তন্ন করেছি। বুড়িমার নাকি অনেক তাল পিঠা খেতে ইচ্ছে করেছে। একদম ঠিক করেছিস রে মা, তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য পিঠে নিয়ে আসছি। তারপর সবাই বসে একসাথে পিঠা খাওয়া যাবে। বুড়িমা,
এখন থেকে আপনার যখনই ইচ্ছা হবে আমাদের বাড়িতে চলে আসবেন, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তোমরা অনেক ভালো রে মা, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। তারপর সবাই মিলে অনেক মজা করে তালের পিঠা খায়।